মার্কেট কোনো কারণে যদি আপনার অপোজিটে যায় তখন কি ঘটে দেখেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আবারও চলে এলাম ফরেক্স মার্কেটের এনালাইসিস নিয়ে। আমাদের বেশি পেয়ার নিয়ে আলোচনা করার প্রয়োজন পড়ে না। কয়েকটা পেয়ার নিয়ে আলোচনা করলেই যথেষ্ট মার্কেট সম্পর্কে জানার জন্য। কারেন্সিতে ট্রেড করাও সম্ভব না অনেকগুলা, সবগুলা বলতে কি একাধিক কারেন্সিতে ট্রেড করা সম্ভব না। ডলারের সম্পর্কিত যেই কারেন্সি গুলা ওঠানামা করে, যদি ডলারের মুভমেন্ট হয় তাহলে সবগুলো একই টাইমে একইভাবে ওঠানামা করে। খুব কম সময়ে মার্কেট একটু ভিন্ন দেখা যায়। যেমন অনেকে ইউরো ইউএসডি নিয়ে ট্রেড করেন। যারা ইউরো ইউএসডি নিয়ে ট্রেড করেন, তারা শুধু ইউরো ইউএসডি তে নিয়ে ট্রেড করবেন। যদি আপনি মনে করেন যে আমি একটা ট্রেড ইউরো ইউএসডি তে নিবো, আরেকটা ট্রেড জিবিপি ইউএসডি তে নিবো, তখন দেখবেন যে এটা হবে একটা বোকামি। কেন? ইউরো ইউএসডি ডলারের মুভমেন্টের সাথে, সাথে ইউরো ইউএসডি যখনই মুভ করে ঠিক সেম টাইমেই ততটুকু মুভই কিন্তু জিবিপি ইউএসডি দিয়ে থাকে। তো এখন আপনি যদি মনে করেন যে আপনি ২ টা ট্রেড নিবেন জিবিপি ইউএসডি তে আর ২ টা ট্রেড নিবেন ইউরো ইউএসডি তে। তাহলে কিন্তু এটা একটা বোকামি হবে। তার মানে ২ টা ট্রেড আপনার ইউরো ইউএসডি তে গেছে আর ২ টা ট্রেড গেছে জিবিপি ইউএসডি তে। অর্থাৎ ২ টাই গেছে ইউএসডি আছে ২ টার মধ্যেই। তো যখনই ২ টার মধ্যে ইউএসডি থাকে তখন কিন্তু আপনি যদি এটাতে ২ টা দেন আর এটাতে ২ টা দেন, তখন দেখা যাবে যে ২ টা ৪ টা একই ধরনের ট্রেড হয়ে যাবে। বিষয়টা হয়তো বুঝতে পারছেন। এমনকি আপনি অ্যা অন্য কোনো পেয়ারেও যদি একই মুহূর্তে যেমন ইউএসডি ক্যাড, যখন আপনি ইউএসডি ক্যাডে যাবেন, তখন দেখবেন যে যতটুকু পার্সেন্টেজ আপনার ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি মুভ করছে ঠিক ততটুকুই আবার ইউএসডি ক্যাড মুভ করছে। এখন আপনি যদি মনে করেন যে ইউরো ইউএসডি তে ২ টা নেবো, জিবিপি ইউএসডি তে ২ টা নেবো, ইউএসডি ক্যাড এর ২ টা নেবো। এটা কিন্তু অনেক চরম বোকামি হয়ে যাবে। কারণ সব কারেন্সি একই ধারায় একই সাথে ডলারের সাথে, সাথে মুভ করে থাকে। এখন আপনি যখনই ৩ টাতেই যখন আপনি ট্রেড নিছেন, তখন দেখবেন যে আপনার ২ টা, ৪ টা আর ২ টা ৬ টা ট্রেড তৈরি হয়ে গেছে। যে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি ক্যাড। দেখুন এখানে ইউরো ইউএসডির মাঝে ইউরো হলো আমাদের মেইন পেয়ার। অর্থাৎ যদি ইউরো পজিটিভ হয় তাহলে মার্কেটটা বুলিশ হবে। আর যদি ইউরো নেগেটিভ হয় তাহলে মার্কেটটা ডাউনে যাবে। তাই না? এখন এর মাঝে যদি ইউএসডি পজিটিভ হয়ে যায়, তার মানে কি? ইউএসডি যখনই পজিটিভ হয়ে যাবে তখন ইউরো কিন্তু দুর্বল হয়ে যাবে। যখনই ইউরো দুর্বল হবে তখন তার মানে হলো ইউরো দুর্বল হয়ে গেছে, ইউরো নেগেটিভ যাবে। অর্থাৎ মার্কেটটা ডাউনের দিকে যাবে। বিষয়টা এমন। ঠিক এইভাবে যদি এই জায়গাটায় যদি আমি জিবিপি বসাই, হ্যাঁ? জিবিপি বসাই আর এই পাশে যদি ইউএসডি বসাই, তাহলে কি দেখেন এই ইউএসডির আচরণ আর জিবিপি ইউএসডির আচরণ একই রকম হবে। কারণ ২ টাই ডলারের বিপরীতে চলে। ঠিক আছে? আচ্ছা। এই অপরদিকে যদি দেখি ইউএসডি কি আছে? ইউএসডি হলো আমাদের মেইন পেয়ার। ইউএসডি কি আর আমাদের আরেকটা পেয়ার। তো এখানে ইউএসডি মেইন পেয়ার। তো ওইদিকে যদি ইউরো ইউএসডি নেগেটিভে যায়, তাহলে ইউরো যদি নেগেটিভে যায়, অর্থাৎ ইউরো ইউএসডি নেগেটিভ হলে তার মানে ইউরো নেগেটিভে যাচ্ছে। ইউরো নেগেটিভে যাওয়া মানে ইউএসডি পজিটিভ হওয়া, তাই না? ইউএসডি আপে যাবে। ইউরো যখন নেগেটিভে যাবে তখন কিন্তু ইউএসডি আপে যাবে। আর ইউএসডি যখন আপে যাবে তখন ইউএসডির সাথে যে পেয়ারগুলো আছে ইউএসডি ক্যাড, তারপরে ইউএসডি এনজেডডি, হ্যাঁ? ইউএসডি জেপিওয়াই, এই জিনিসগুলা কি হবে? বুলিশ হতে থাকবে। আপনি মার্কেটে যেয়ে দেখবেন ঠিক এইভাবেই মুভ করতে থাকে। যেমন যদি আমরা একাধিক পেয়ারে ট্রেড করি, তখন কি ঘটনা ঘটে দেখেন। যেমন ইউরো, ইউরো, ইউএসডি। আচ্ছা, এদিকে জিবিপি ইউএসডি। তাহলে কি হলো? এইটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, তাই না? আচ্ছা, আরেকটা পেয়ার ধরি, ইউএসডি ক্যাড। হুম, ইউএসডি ক্যাড। এখন আমরা জানি যে ইউরো ইউএসডি অনেক
ভালো একটা লিকুইডিটি পেয়ার। জিবিপি ইউএসডিও একটা লিকুইড পেয়ার, আর ইউএসডি ক্যাডও আছে একটা লিকুইড পেয়ার। অর্থাৎ এই কি কারেন্সিগুলোতে প্রচুর পরিমাণে ট্রেড হয়। তারপরে আছে জিবিপি, সরি, হ্যাঁ, জিবিপি জেপিওয়াই, তারপরে আছে কি জিবিপি জেপিওয়াই। কয়েকটা ট্রেড নিলাম আর কি, ভালো ভালো কয়েকটা কারেন্সি। এছাড়াও মেজর পেয়ারের মধ্যে আরও কিছু আছে, যাই হোক এতটা নিয়ে আলোচনা করবো না। আমরা এই কটার মধ্যেই দেখাই যে ইউরো ইউএসডি, সাপোজ ধরেন যদি কোনো কারণে এই নিউজ বা ইউরো যদি কোনো কারণে নেগেটিভ হয়, নেগেটিভ, আমি এটা দিয়ে দেখাচ্ছি, যদি নেগেটিভ হয় তাহলে কি ঘটনা ঘটে। ইউরো ইউএসডির এখানে যদি নেগেটিভ হয় তাহলে মার্কেটটা নিচে আসবে, তাই না? এটাতে আমরা বুঝতে পারছি। তাৎক্ষণিকভাবে ইউরো যদি ডাউনে হয় তখন কিন্তু ইউএসডি কি হবে, বুলিশ হবে। ইউরো ইউএসডি তখন কি হয়, ইউরো যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু ইউএসডি স্ট্রং হয়। আচ্ছা, ইউএসডি তখন ইউএসডি যদি স্ট্রং হয় তাহলে কি কাহিনী ঘটবে? ইউএসডির সাথে কোন পেয়ার আছে? ইউএসডির সাথে আছে এই একটা পেয়ার, ইউএসডি ক্যাট। তাহলে কি হবে, এই ইউএসডি ক্যাট তখন মুভ করে আপে যাবে। আবার দেখেন ইউরো ইউএসডি, ইউরো যখন ডাউনে হচ্ছে অর্থাৎ ইউএসডি তখন পজিটিভ হচ্ছে, তাই না, আপে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে একেবারে একদম সেম টাইমে জিবিপি ইউএসডি কি করবে, ইউরো যখন পজিটিভ হবে তখন জিবিপির সাথে ইউএসডি আছে, ইউএসডি পজিটিভ হলে জিবিপি কি হচ্ছে, দুর্বল হবে। হিসাবটা মানে দেখেন, ইউরোর সাথে ইউএসডি আছে, ইউরো যদি দুর্বল হয় তাহলে কি হবে, ইউএসডি আপে যাবে। আর ইউএসডি যদি আপে হয়, ইউএসডির সাথে যে পেয়ার আছে, ইউএসডির সাথে কিটা আছে, জিবিপি আছে, তাহলে জিবিপি কি হবে, নেগেটিভ হবে। অর্থাৎ ইউরো নেগেটিভ হচ্ছে এদিকে, আবার এদিক দিয়ে জিবিপিও নেগেটিভ হচ্ছে সেম টাইমে। এখন আপনার যদি এইটাও দুইটা ট্রেড নিয়ে বসেন, এইটাও দুইটা ট্রেড নিলেন, এটাও তো দুইটা ট্রেড নিলেন, তাহলে কি হলো, দুইটা চারটা ট্রেড হয়ে গেল। আপনি এই দুইটার বাদ দিয়ে এইখানেই চারটা নেন তাহলেই তো হয়। ধরেন আপনি এইখানে দুইটা নিলেন, এইখানে দুইটা নিলেন, কি কাহিনী ঘটবে, ইউরো ইউএসডি যদি ডাউনে হয় জিবিপি ইউএসডিও তো ডাউনে যাবে, তাই না? কারণ ইউএসডি এখানে স্ট্রং হচ্ছে, স্ট্রং হলে জিবিপি ইউএসডিও তো ডাউন হবে। তাহলে এই দুইটা একই রকম ভাবে মুভ দেবে। ঠিক অপর দিকে ইউএসডি যখন এখানে যেহেতু ইউএসডি পজিটিভ হচ্ছে, তাই না, ইউএসডি পজিটিভ, ইউরো যখন উইক হয়ে যাচ্ছে ইউএসডি পজিটিভ হচ্ছে না, ইউএসডি পজিটিভ হচ্ছে। ইউএসডি যখন পজিটিভ হবে তখন কি ঘটনা ঘটবে দেখেন, ইউএসডি যখন পজিটিভ হবে তখন এদিক দিয়ে এই জায়গার ইউএসডি ক্যাডও পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? কারণ এই সাইডে দেখেন ইউএসডি পজিটিভ হচ্ছে। ঠিক একই মুহূর্তে একই সাথে এই ইউএসডি ক্যাড পজিটিভ হবে। তাহলে দেখেন, যদি এইখানে দুইটা ট্রেড নেন, এইখানে দুইটা ট্রেড নেন, তাহলে এটা কি হচ্ছে, দুইটা চারটা ট্রেড হয়ে যাচ্ছে একই সাথে মুভ। আবার এইখানে আরো দুইটা দেখা গেলো আপনি ট্রেড নিলেন। কোনো কারণে যদি আপনার যদি অ্যানালাইসিস ব্রেন একদিকে ফলো করে, যেহেতু আপনি এখানে অ্যানালাইসিস করে দেখতে পারতেছেন ইউএসডি পজিটিভ হতে পারে, ইউরো ইউএসডি পজিটিভ, জিবিপি ইউএসডি পজিটিভ, কিন্তু ইউএসডি ক্যাট আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে ইউএসডি ক্যাট দাগ বেশি হয়ে গেছে। আমাদের কি হচ্ছে, ইউরো ইউএসডির মধ্যে ইউরো ইউএসডি ডাউনে যাচ্ছে, জিবিপি ইউএসডিও ডাউনে যাচ্ছে, আর ইউএসডি ক্যাট কি করতেছে, পজিটিভ হচ্ছে, তাই না, পজিটিভ হচ্ছে। আচ্ছা, এখানে ইউএসডি পজিটিভ হচ্ছে, ইউএসডি পজিটিভ হচ্ছে, যেহেতু এই যে ইউরো ডাউন হচ্ছে, তাহলে আমাদের মেন কারেন্সি কি আসতেছে, ডাউনে আসতেছে। এখানেও ইউএসডি পজিটিভ হচ্ছে, মেন কারেন্সি ডাউন হচ্ছে, আমাদের পেয়ারটা ডাউন হচ্ছে। আমাদের নলেজে আছে যে ইউএসডি পজিটিভ হচ্ছে, তাহলে ইউএসডির সাথে কি আছে, ইউএসডির সাথে ক্যাড আছে, ইউএসডি ক্যাড আলা কি করবে, সে কিন্তু পজিটিভ হচ্ছে। ঠিক একই সময় একই মুহূর্তে আপনি কোনটাতে ট্রেড নেবেন না, কারণ এইখানে যদি দুইটা নেন, এখানে যদি দুইটা নেন, এখানে যদি দুইটা নেন, এখন এখানকার যেহেতু এখানে আপনি অ্যানালাইসিস করে পাইছেন যে ইউএসডি পজিটিভ হবে, তাহলে আপনি কি করবেন, আপনি কি করতেছেন, এদিক দিয়ে ইউএসডি পজিটিভ হবে, তাহলে আপনি ইউএসডি ক্যাডেও পজিটিভ নিয়ে বসে আছেন। কোনো কারণে যদি এর বিপরীতে যায়, আপনার ট্রেডটা বিপরীতে যায়, দেখেন কি ঘটনা ঘটবে, তখন রিস্ক কোথায়। যদি কোনো কারণে এই ট্রেডটার নিচে যাওয়ার আপনি অ্যানালাইসিস করছিলেন কিন্তু এটা নিচে যায় নাই, এটা কি হলো, পজিটিভ হয়ে গেল, এটাও পজিটিভ হয়ে গেল। আর তখন এইটা যে অ্যানালাইসিস করছিলেন যে ইউএসডি ক্যাট পজিটিভ হবে, সেখানে ইউএসডি ক্যাট কি হয়ে যাবে, নেগেটিভ হবে। এবার আপনি দেখেন তো, আপনি এখানে দুইটা ট্রেড নিছেন, এইটাতে লস, এটা দুইটা ট্রেড নিছেন, এটাতেও লস, আবার এইখানেও দুইটা ট্রেড নিছেন, সেল পজিশন নিছেন বা বাই পজিশন যেটাই নেন না কেন, এটাও বিপরীত, এটাও বিপরীত, এটাও বিপরীত, আপনার বিপরীত, তিনটাই আপনার বিপরীত, সবগুলোতেই আপনি লস খাবেন। এখন দেখা যাচ্ছে যে সবগুলোতে যখন আপনি মাইনাস দেখা যাবে, তখন কি হবে, যে সাইকোলজি প্রবলেম দেখা দিবে, তখন আপনি উল্টাপাল্টা ট্রেড করা শুরু করে দিবেন। এতগুলা ট্রেড যখন আপনি ট্রেড নিতে যাবেন তখন কিন্তু আপনি প্যাচে পড়ে যাবেন। এই কারণে এতগুলো না নিয়ে আপনি যদি শুধুমাত্র এই একটাই নিতেন, অথবা এইটায়, তাহলেই তো কিন্তু আমাদের রিস্ক কম থাকতো, সাইকোলজি ঠিক থাকতো। এখন দেখা যাচ্ছে যে সবগুলোতে নেগেটিভে যাচ্ছে, অর্থাৎ লসে যাচ্ছে। কয়টা, দুইটা, ছয়টা ট্রেডে লসে যাচ্ছে। তো ছয়টা ট্রেড যদি একটাতে নিতেন তাও একটু লস হলে, তাও একটু সাইকোলজি ঠিক থাকতো। ৩ টাতেই যখন লস হয়ে যাবে তখন কিন্তু সমস্যা। এই কারণে একাধিক পেয়ারে বারবার ট্রেড নেওয়ার চাইতে একটার পেয়ার বা ২ টা পেয়ারে ট্রেড নেওয়া
অনেক ভালো। এখন অনেকে মনে করে অনেকে বলবেন যে, "তাহলে আমি ওইভাবে নেব না, আমি উল্টায় নেব, ঘুরায় নেব।" এই ২ টা নেগেটিভ আবার এনালাইসিস করছিলেন? আচ্ছা এখন আপনি বলবেন যে, "না আমরা ২ টা ২ রকম নেব।" ভালো কথা। আপনি একটা নিলেন নেগেটিভ নিলেন, সেল পজিশন নিলেন, একটা নিলেন পজিটিভ নিলেন। এখন মার্কেট কোনো কারণে যদি আপনার অপোজিটে যায় তখন কি ঘটে দেখেন। এই সেল পজিশনে নিছিলেন, এটা সেলে না যেয়ে পজিটিভে গেছে, এটাতে মাইনাস আসতেছে। আর এইটা নিছিলেন, এইটাও তো ধরেন মাইনাস হওয়ার কথা ছিল, পজিটিভে যাচ্ছে। আপনি এখানে কিন্তু পজিটিভ নিছেন। তাহলে কি হচ্ছে? এইটাতে ঠিকই আপনাকে লস দেখাচ্ছে, এটাকে আপনাকে মাইনাস দেখা অর্থাৎ এটাকে প্লাস মাইনাস দেখাচ্ছে, কিন্তু এইটাতে আপনাকে ট্রেড পজিটিভ দেখাচ্ছে। এখন যোগ বিয়োগ করলে দেখবেন যে আপনার মেইন যে P&L এ দেখবেন যে আপনার লাভ লস সমান। অর্থাৎ প্রফিটেও যাচ্ছে না আপনার ব্যালেন্স, লাভেও যাচ্ছে না। সমান, সমান। কারণ কি? আপনার একটাতে পজিটিভ দেখাচ্ছে, ধরেন একটাতে $2 মাইনাস দেখাইলো, আরেকটাতে ঠিক একই সময়ে যেহেতু মুভ করে, তাহলে আরেকটাকে দেখাবে পজিটিভ $2 একটাতে দেখালে $10 পজিটিভ দেখাচ্ছে, মাইনাস দেখাচ্ছে, আরেকটাতে দেখাবে $10 পজিটিভ। এটাতে যখন $20 হবে, তখন পজিটিভ মাইনাস দেখাবে, এইটাতে হবে $20 পজিটিভ। তাহলে দেখবেন যে আপনার P&L মেইন যে P&L আছে, এই P&L এ কোনো প্রফিটও হচ্ছে না এবং লসও যাচ্ছে না। তার মানে আপনি ট্রেডটা হ্যাজ করে রাখছেন। হ্যাজিং করে ট্রেড করতেছেন। এইখানে যারা এক্সপার্টেরা যাদের সাইকোলজি ঠিক থাকে, কন্ট্রোলে থাকে, তারা একটা কাজ করতে পারে এইখানে। যে একাধিক ট্রেড লস গেলে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা তারা জানে। তারা এখানে একটা কাজ করে। তারা আলাদা, আলাদা এনালাইসিস করে। USD পেয়ারেরটার সাথে এনালাইসিস করবে এবং GBP, JPY এর সাথে এনালাইসিস করে ট্রেড নিবে। আবার USD-র সাথে USD পেয়ারের সাথে একটা ট্রেড নিবে এবং অন্য কোনো GBP, NZD, হ্যাঁ? অথবা অন্য কোনো পেয়ার নিয়ে আরেকটা এনালাইসিস করে। যেমন একটা নিবে হলো ইউরো USD নিবে, অপরদিকে নিবে GBP, JPY নিবে। অর্থাৎ যেখানে অন্যটা থাকবে আরকি ইউরো বা USD যদি আমি A আর B ট্রেড করি, পরবর্তীতে আমি কি করব? D এবং X এ ট্রেড করব। অন্য একটা ট্রেড যদি দেই E অথবা M এ ট্রেড করব। বিষয়টা এরকম। যদি এই প্রত্যেকটা ট্রেডের ভিতরে যদি কোনো পেয়ার না থাকে, একই ধরনের পেয়ার না থাকে এবং প্রত্যেকটা আলাদা, আলাদাভাবে আপনাকে এনালাইসিস করে ট্রেড করতে হবে। একটার সাথে আরেকটা মিলানো যাবে না। আর আমি যে এখানে দেখালাম এতগুলা পেয়ারগুলা দেখালাম, এখানে যদি আপনারা একটার সাথে আরেকটা মিলায়ে ট্রেড করতে যান, তাহলে আপনার হয় ট্রেড হ্যাজিং হয়ে যাবে অথবা ডাবল লসে যাইতে হবে। এতগুলাতে এভাবে না নিয়ে আপনি যদি শুধুমাত্র একটাতে ট্রেড নেন, ১ টা নেন, ২ টা নেন, ৩ টা নেন, যা নেন একটাতে নেন। সেটাই আমার মতে ভালো। আর যদি সাইকোলজি স্ট্রং থাকে তাহলে এই পদ্ধতিতে নিতে পারেন। শুধুমাত্র USD পেয়ার একটা নিবেন, তারপরে GBP পেয়ার একটা নিবেন, আর JPY পেয়ার একটা নিবেন। একটার সাথে আরেকটা মিল থাকবে না। আপনি প্রত্যেকটা মার্কেট আলাদা, আলাদা মুভ করবে, আলাদা, আলাদা বৈশিষ্ট্য নিয়ে তারা মুভ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।